হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছিলাম দিদির বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হলুদ আর দিদির সম্পূর্ণ বিয়েটাই। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো দিদির বিয়ে রিসেপশনের দিন সকালে তত্ত্ব সাজানো থেকে শুরু করে তত্ত্বসূচি লেখা, নিজে রেডি হওয়া, তারপরে বাড়ি থেকে লেট করে বেরোনো, ভেন্যুতে পৌঁছে আবার সেখানে গিয়ে তত্ত্বসূচি লেখা, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে। আজকে দিদির রিসেপশন আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠতেই দাদা আমাকে বললো যে তত্ত্বের কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে, সেগুলোর একটা লিস্ট করে আমাকে দে। তত্ত্বের লিস্ট করতে করতে 10টা বেজে গেছে। তো আমি এখন বাইরে যাব আর দেখবো সবাই কি করছে। তো বাইরে আসতেই দেখলাম মায়ে যে এখানে লুচি বানাচ্ছে, আর পাশের বাড়ির একটা বৌদি ছিল, বৌদিটা ভাসছিল, আর আগেই ওরা বাঁধাকপির তরকারি করে রেখেছে। তারপরে ছেলের বাড়ি থেকে যে তত্ত্বের মিষ্টিগুলো এসেছিল সেইগুলো মা সব খুলছিল, বললো এখনই খাওয়া শুরু হয়ে যাক, না হলে আর শেষই হবে না, কারণ এই বাড়িতে মানুষ মাত্র 2জন, সবাই চলে যাবে, আমরাও কাল চলে যাব, আর দাদারাও কিন্তু কালকেই বেরিয়ে যাবে। আর এই মিষ্টিটা দেখো, খুব সুন্দর ডিজাইন করে, তার উপর আবার লেখা রয়েছে শুভ বিবাহ। তারপরে আমরা খেতে বসে গেলাম। এখানে দেখো আমি লুচি নিয়ে নিয়েছি, বাঁধাকপি আর তার সাথে মিষ্টি, আর এই যে সামনে মা খাচ্ছে, আর পাশে ছিল দাদা আর বৌদি। খাওয়া দাওয়া করে চলে আসলাম তত্ত্ব সাজানোর জন্য। এখানে আসলে বেশি কিছু প্যাকিং করতে হবে না, বেশিরভাগগুলোই যে মামার অ্যাকচুয়াল বাড়ি রানাঘাটে সেখানে করাই আছে। এখান থেকে মাত্র 8টা-10টা মতো তত্ত্ব যাবে, সেইগুলোই এখন সব আমরা গোছাবো। আমি আর বৌদি এখানে বসে পড়েছে, আর দাদা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। আসলে আগে থেকে তেমন ভাবে কিছু গোছানো ছিল না, সেই জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছিল সবে। আমি আবার মাঝে মাঝে লিখছিলাম, দাদা আবার কিছু কিছু জিনিস নিয়ে আসছিল। আর এই যে যে ফলের ঝুড়িটা, এটা কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্ব হিসেবে পাঠিয়েছিল। দেখো কি সুন্দর সাজিয়ে পাঠিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দাদা আর বৌদি এখানে এটাকে আনপ্যাক করছে। আমি কিছুদিন পরে এন্টারটেইনের জন্য আসছি অনলাইন, প্লিজ জয়েন। আমিও পয়সা কামাতে চাই, মোর দেন লাখ মান্থ। कैची है আরে বন্ধুরা দেখো কাটিতে কাটা হচ্ছে, আরে এগুলো বলে বলে করে দেন। প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট। रबर 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 তারপর কি করে কাটতে কত কষ্ট, ফাইনালি কেটে গেল। ওপেন করে দেখি কেমন এটা। এগুলো আমার বৌদি থেকে শেখা। তুমিও করো ওয়াটারমেলন, এত বড় ওয়াটারমেলন ওই জন্য এত বড় দেখা যাচ্ছে। এখন ফ্রেশ আছে। একটা অ্যাপেল, এটা বের করলাম, কালারটা লাল দরকার, এটা হয়নি। লেটস সি। वाटरमेलन नहीं है, इतना बड़ा ये नहीं रखेंगे हम। और कुछ नहीं आशो অরেঞ্জ আছে, অ্যাপেল আছে। ও গড, বিগ ওয়াটারমেলন। সি দেখতে मस्त मेलन नहीं आशो, मस्त मेलन खा जाए এই সময়। গাইস দেখলে তো আমাদের কাজ ছাড়া কিন্তু ফাজলামিটা একটু বেশিই হচ্ছিল। যাই হোক, এখন আমি আর বৌদি আবার তত্ত্বগুলো সব প্যাক করছিলাম। আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও। এসে কোন গেলাম। হ্যাঁ বললেই দিতে হবে। দাদা বাজারে গেছিল, আর বাজার থেকে আবার কিছু ফল কিনে এনেছে, তার সাথে ড্রাই ফ্রুটস, জামাইবাবুর যে চটি জুতো সেইগুলো আবার সব নিয়ে এসেছে। সেইগুলো গুছিয়ে আমি আবার এখন বসেছি তথ্যসূচি লিখতে। এটার দায়িত্ব সম্পূর্ণটাই আমার উপরে পড়েছিল। আসলে একটু টেনশনে ছিলাম, কারণ কিছু তথ্য যেহেতু রানাঘাটের বাড়িতেই আছে, তো সেখানে গিয়ে আবার তথ্যসূচিতে সব লিখতে হতো। তো আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে ওইটুকু টাইমের মধ্যে ম্যানেজ হবে। যাই হোক, এখানে যেগুলো আছে সেগুলো আপাতত লিখে নিলাম, বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। अरे लिखने तो देखो, हटो जल्दी हटो। किसी को नीचे को, अरे ऐसे तो ना बोले। তো গাইজ, আমার তথ্যসূচি লিখে সব নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার খালি একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হচ্ছে যে ফুলের সাজটা আছে, এইটা খালি প্যাক করলে তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের। দেখো কি সুন্দর বানিয়েছে। তারপরে আমরা এটাকে প্যাক করছিলাম, আর এটাকে প্যাক করতে একটু কষ্টই হয়েছে, কারণ আমি আগে কোনোদিন করিনি, বৌদিও আগে কখনো করেনি, সেই জন্য আমাদের জন্য একটু টাফই ছিল। আরো অনেক লেট হয়ে গেছিল, এখনো রেডি হওয়া বাকি ছিল, বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছিল। আর এখন শীতকাল, শীতকাল মানেই তো 5:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়। যাই হোক, এটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আমরা চলে গেছিলাম রেডি হতে।
তো গাইজ আমি চলে এসেছি রেডি হতে। প্রথমেই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর এটাকে ভালো করে আমার মুখের সাথে লাগিয়ে নিই, তারপরে লাগিয়ে নিচ্ছি প্রাইমারটাও ভালো করে মুখের সাথে এবার লাগিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু ঘরে অনেকজন আসছিল, তো আমার ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল। অনেকে আছে ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, পাশের থেকে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কথা বলে তারপরে আবার চলে গেল। তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। আমি আজকে মেবলিনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা লাগাতে লাগাতেই ঘরে অনেকেই আসছিল, তো আমার একটু অসুবিধাই হচ্ছিল ভিডিও করতে, সেই জন্য ফাউন্ডেশনটা লাগানোর পরে আমি আর তেমন কোনো ভিডিও নিতে পারিনি। যাই হোক, তারপরে আমি তো রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আজকের আমার লুক। তোমাদের কেমন লাগছে আমার লুকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ওই যে মা পাশে বসেছিল, মাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি, আমি সামনে বসেছি আর পেছনে সবাই আরো আছে, অন্য গাড়িতে আরো সবাই আছে। আর আমার কোলে রয়েছে তত্ত্ব, তার মধ্যে এই হচ্ছে প্রথমটা, উপরেই মাছ রয়েছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে রানাঘাটের ডিস্টেন্স বেশি না, আধা ঘন্টা মতো লাগে। তো যেতে আধা ঘন্টা এখন লাগবে। আর এখানে এসে আমি আবার তথ্যসূচি লিখছিলাম। আসলে রানাঘাটের বাড়িতে যেইগুলো ছিল সেইগুলো তো লেখা হয়েছিল না, তাই সেইটা আবার এখানে লিখছিলাম। তার সাথে আবার নাম্বারিং করছিলাম। মানে এখানে এসে আর এক রকম হ্যাসেল শুরু হয়ে গেছিল আমার আর বৌদির। এখন বের করতে হবে না বলছি তো। চলো বাড়ি চলো, চলো তো বাড়ি চলো। বৌদি এটা স্টিকার লাগানো হয়নি, এই দুটো স্টিকার লাগানো হয়নি। প্রায় ৪৫ মিনিট যুদ্ধ করার পরে ফাইনালি আমরা বিজয়ী হয়ে ফিরেছি। আর এই যে হচ্ছে সব তত্ত্বগুলো, আমরা সবাই অনেকটা লেট হয়ে গেছে। এখানে সব রাখা তো আছে আমি চটি সাজিয়ে। পরছি, এখনো চটি পরা হয়নি। বাইরে গাড়ি চলে এসেছে, ওই যে মামি পেছনে আসছে, মা আর চলে বরের গেছে, বাড়ি থেকে বৌদিরা আমাদের সবাই চলে টিফিনে গেছে। দিয়েছিল তাড়াহুড়ো একটা করে কেক, যাচ্ছি তার এখন। সাথে লিচি ড্রিঙ্ক, তো চলো, একটা ওখানে গিয়ে তোমাদের লাড্ডু, সাথে দেখা চার হচ্ছে। কোনো একটা গজা, একটা গুজিয়া, তার সাথে এক প্যাকেট বাদাম। এই ছিল আমাদের টিফিন। আর এইখানে এখন ফটোশুট চলছে। প্রায় 10:30টার সময় আমরা এসেছিলাম নিচে কফি খাওয়ার জন্য। আসলে সন্ধ্যা থেকে কিছু না খাওয়ার কারণে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো এখানে প্রথমেই 1 কাপ কফি নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পাকোড়া। আর তারপরে এখানে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো প্রথমে আমি এখান থেকে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খেয়েছিলাম, আর পরে আবার জানো তো বৌদি আরেকটা নিয়ে গেছিল বাটারস্কচ ফ্লেভারে। তো দুখানা আইসক্রিম সেই দিন আমি খেয়েছিলাম। আর এইদিকে দেখো দাদা আইসক্রিম আর কফি একসাথে নিয়ে দাঁড়িয়েছে, একবার আইসক্রিম খাচ্ছে একবার কফি খাচ্ছে। আর পরে আমি এই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছিলাম, এটা কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল। তারপরে মা বললো ফুচকা খাবে, তো আমরা চলে গেছিলাম ফুচকা কাউন্টারে। এখানে গিয়ে মা একটা ফুচকা খেলো আর তারপরে আমি একটা খেয়ে তো আর খেতেই পারিনি, মাত্র একটা ফুচকা খেয়েছি আজকে আমি। তারপরে আমরা চলে গেছিলাম খাবার খেতে। এখানে আমি, মা, দাদা আর বৌদি আর দাদার মেয়ে একসাথে বসেছিলাম একটা টেবিলে। আর আজকের মেনুতে প্রথমেই ছিল চিকেন সাটে আর তার সাথে ছিল চাটনি। চিকেন খাই না, ফিশ খাই। Dear friend, you know, another kind of কি বলেছো? Vegetarian people. Only fish, no chicken, no mutton. নিচে কফি, তারপরে পাকোড়া, আইসক্রিম খেয়ে পেটে তো একটুও জায়গা ছিল না। তো আমরা জাস্ট একটু একটু ভাত নিয়েছি, সবাই আমরা কেউ খেতে পারিনি। তার সাথে একটুখানি ডাল নিয়েছিলাম আর ছিল ঝুরি আলু ভাজা। আর তারপরে ছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল মাটন।
আর মিষ্টির মধ্যে ছিল মধুরিমা আর তার সাথে হট গোলাপ জামুন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো সেইভাবে কিছুই খেতে পারিনি। তারপরে আবার আমরা চলে গেছিলাম ওপরে। এরপরে যে দিদির একটু ক্লিপ নিয়ে নিলাম মামার সাথে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামা আর তার সাথে জামাইবাবু, ওরাও ফটো তুলছিল। এখানে মামার সাথে দিদির সব শাশুড়িরা ফটো তুলছিল। তারপরে আমরা একটু ফটো তুলে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।